প্লাস্টিকের দাপটে দিন দিন বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদা যখন কমছে, ঠিক তখনই বাঁশের তৈরি এসব কুটির শিল্পকে জীবিকার প্রধান হিসাবে আঁকড়ে ধরে আছেন বগুড়ার ধুনুটের পাকড়িহাটা ও নলডাঙ্গা গ্রামের প্রায় ৩০০ পরিবারের মানুষ। আজ এ সকল শিল্পের কারিগরদের জীবন সংগ্রামের গল্প শোনাচ্ছি আমি রফিকুল আলম। স্বপ্নার বয়স এখন ৪২, বিয়ে হয়েছে ৩০ বছর। দীর্ঘ এই সময়ে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেছেন অদম্য এই নারী। বাঁশ দিয়ে তৈরি করছেন গৃহস্থালী পণ্য। ঝাড় থেকে বাঁশ সংগ্রহের পর কয়েক ধাপে হয় প্রক্রিয়াকরণ। কঠোর পরিশ্রমে পণ্য তৈরি করলেও পূরণ হচ্ছে না স্বপ্নাদের দিনবদলের স্বপ্ন, ঘুরছে না তাদের ভাগ্যের চাকা। ৩০ বছর হলো এই কাজ করে কোনো উন্নতি আমি করবার পাই নাই। এই কাজই করে সংসার চালাই, কিন্তু কোনো গরু বাছুরও নাই, কোনো ছাগল টাগলও করবার পাই নাই। এইভাবেই সংসার চলে। আজ দা তালাই বানাই, চাটাই, তারপরে খলুই, ঝাঁটা, ডোল, পাকা বানাই। বছর ধরে আমি কাজ করি ছল ফল বলে মানুষ করছে, বিয়ে দিয়েছে দিয়ে এখন নিজে করে খাই। বাড়ির উঠানে বসে নারী পুরুষ মিলে তৈরি করছেন পণ্য। একদিন যে হাতে বুনেছিলেন ঐতিহ্যের নিপুণ কারুকাজ, আজ সেই হাত নতুন যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। একটা বাস 200 টাকা দিয়ে কেনা হয়, দুখান তালাই হয় 320 টাকা দিয়ে বেচা হয়, ওই 100 টাকার মতন লাভ থাকে। আমি এই বাসের কাম করে জায়গা বাসাও করছি, ঘর দুয়ার করছি, মেয়েকে বিয়ে দিছি। কাজ করে সংসারের বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে খাওয়ানো হয়, কোনো আয় উন্নতি নাই। এখন এসেছে আধুনিক প্রযুক্তি, তারপরও দৃঢ়ভাবে রয়ে গেছে ঐতিহ্যের শেকড়। বর্তমানে বাঁশের দাম বেশি, পণ্যের দাম কম হওয়ায় কারিগররা পড়েছেন বিপাকে। এই লাভে আমাদের পোষায় না, আমার দিন কষ্টের মধ্যে যায়। সরকারি কোনো সহযোগিতা আমরা পাই না। সবসময় যে লাভ হয় তা না, লসও হয়। একসময় আমাদের এনজিও থেকে লোন করাও হয়, কিন্তু তাতেও আমরা ডাউন খাই। কিন্তু এই বাঁশে কাজ করে যে এত কিছু হওয়া তা হয় না। সরকার যদি আল্লাহ সহযোগিতা করলেন তাহলে আমাদের একটু লাভ হইতো। মাটির গন্ধ মিশে থাকা গ্রামীণ এই শিল্পকে টিকিয়ে রাখতে সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। বাঁশ ও বেত প্রস্তুতকারী কিছু জনগোষ্ঠী রয়েছে, তারা তাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের কাছে যে ক্ষুদ্র ঋণের জন্য যদি আবেদন করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সর্বোচ্চ সরকারের পক্ষ থেকে সহযোগিতা করব।